সূরা ৩ এর ভিতরে আল্লাহ পাক ৪টি কসম খেয়েছেন। একটু বলেন কয়টা? ৪টি জিনিসের কসম খেয়ে আল্লাহ বলেন ওয়াত-তিন। ১ নম্বর আমি ৩ ফলের কসম খেয়ে বলি। আগে ৩ বুঝাইতে অনেক কষ্ট হইতো, ইদানিং বাংলাদেশেও ৩ ফল আসা শুরু হয়ে গেছে। দেখছেন না ৩ ফল? ডুমরির মতো সাদা সাদা রসুনের মতো ৩ ফল, বহুত বড় শক্তিশালী ফল। ফলটা আল্লাহ পাক অত্যন্ত পছন্দ করেন। পছন্দ করেন মানে পছন্দ করে আল্লাহ খায় তা না, পছন্দ করে, মহব্বত করে, শক্তিশালী ফল। এই ৩ এর কসমকে আল্লাহ বলেন। ২ ওয়াত-তিন ওয়াজ-জাইতুন। আরেকটা ফল আমার কাছে বড় দামি, ফলটার নাম জাইতুন। আমি জাইতুনের কসম খেয়ে বলি। ৩ নম্বর ওয়াত-তিন ওয়াজ-জাইতুন ওয়াতুরি সিনিন। তুরে সিনিন বলে যেই পাহাড়ের উপরে আল্লাহ পাক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলতেন। মুসা নবীকে ডাইকে আল্লাহ পাক যেই পাহাড়ে নিয়ে নবুয়তি দিয়েছেন, এই পাহাড়ের কসমকে আল্লাহ বলেন। ৪ নম্বরে আল্লাহ বলেন ওয়াহাদাল বালাদিল আমিন। এই মক্কার নিরাপদ শহরের কসমকে আমি বলি। তাহলে কয়টা কসম? ৪টি কসম আল্লাহ খাইলেন। আমার আল্লাহর কসম কার কোনো প্রয়োজন নাই। বান্দা তুমি আমার আল্লাহর কথা খাইলেও ভালো, না খাইলেও ভালো, তবে তুমি খাইলে তোমার লাভ, না খাইলে তোমার লস। তবুও আল্লাহ পাক কসমকে তোমাকে ওয়াজ করে। মনে রাখবি বান্দা, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। যত সৃষ্টি আমি করেছি সমস্ত সৃষ্টির ভিতরে সবচাইতে সুন্দর সুদর্শন করে একটা প্রাণী বানাইছি। এই প্রাণীটার নাম হলো মানুষ। এই কথাটা বলার জন্য আল্লাহ ৪টি কসম খাইলেন। আবার কথাটা শুরুতে লামে তাকিদ লাগাইছে। লামের দ্বারাও তাকিদ হয়, কদের দ্বারাও তাকিদ বাড়ে। লাকাদ খলাকনা, আবার জুমলায় ফেলিয়া, এর দ্বারাও তাকিদ হয়। আল্লাহ পাক বলেন আমি ৩ ফলের কসম কে বলি, জাইতুনের কসম কে বলি, আর জাবালে ওই কি বলা হয় তুরে সাইনার কসম কে বলি, মক্কা শহরের কসম কে বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় অবশ্যই গোটা সৃষ্টির ভিতরে আমি সবচাইতে সুদর্শন করে বানাইছি মানব জাতিকে। এর চেয়ে সুন্দর আর কেউ নাই। পৃথিবীতে যত সৌন্দর্য আছে সব আমি একত্রিত করে দিয়েছি মানুষের ভিতরে। দুনিয়ায় যদি কারো চেহারার প্রশংসা করে মানুষে, কোনো না কোনো এক একটা সৌন্দর্যের সাথে তুলনা করে আমার দিক। যেমন কাহারা যদি চেহারাটা বড় সুন্দর হয়, তাকে বলে চাঁদের মতো চেহারা। কতক্ষণ? চাঁদের মতো উজ্জ্বল চেহারা। আল্লাহ কাছে চাঁদের উজ্জ্বলতা পছন্দ হয়েছে, দিয়ে দিলাম তোমার মধ্যে। কের নাকটা যদি সুন্দর হয় তাহলে কয় একেবারে টিয়ের ঠোঁটের মতো নাক। আল্লাহ কাছে টিয়ে পাখির আর কোনো জায়গা পছন্দ হয় নাই, নাকটা তোমার পছন্দ হয়েছে, তার ঠোঁটটা পছন্দ হয়েছে, দিলাম তোমার নাকের মধ্যে। কের চোখ দুটো যদি সুন্দর হয়, কয় অমকের চোখ দুটো একেবারে হরিণীর চোখের মতো ভাষা। আল্লাহ কাছে হরিণীর কোনো জায়গা ভালো লাগে না, চোখ দুটো পছন্দ হয়, তাও তোমারে দিয়ে দিলাম। কোন মহিলার চুল যদি সুন্দর গুছা ধরা, আরে আল্লাহু আকবার, একবারে ঘোড়ার লেজের মতো চুল। আল্লাহ কায় ঘোড়ার কোন জায়গা পছন্দ হয় না, তার লেজটা ভালো লাগছে, তাও তোমার বোর চুলির মধ্যে দিয়ে দিলাম। আর কোন জায়গা কি ভালো আছে? কের বাহু যদি মোটা হয়, কয় একেবারে বাঘের বাহুর মতো বাহু। আল্লাহ কায় বাঘের কোন জায়গা পছন্দ হয় না, বাহুটা পছন্দ হয়েছে, দিয়ে দিলাম তোমারে। কের পা যদি মোটা হয়, কয় আল্লাহু আকবার, একেবারে হাতির পার মতো পা। আল্লাহকে হাতির কোনো জায়গা ভালো লাগে না, শুধু তার পা ভালো লাগছে, দিয়ে দিলাম তোরে। এবার আর কি লাগে? কয় কের দাড়ি যদি বড় সুন্দর হয়, কয় ময়ূরীর পেখমের মতো দাড়ি। কয় ময়ূরীর কোনো জায়গা ভালো লাগে না, তার পেখমটা ভালো লাগে, দিয়ে দিলাম তোর দাড়ির মধ্যে। দাঁতগুলো যদি চকচকে সাদা সাজানো হয়, কয় একেবারে কদুর ফুলের মতো সাদা দাঁত। আল্লাহ কয় কদুর কোনো জায়গা ভালো লাগে না, তার ফুলের সাদা ভালো লাগে, তাও তোরে দিলাম। দাঁতগুলো যদি সাজানো হয়, কয় আল্লাহু আকবার, একেবারে ডালিমির দানার মতো, আনারের দানার মতো সাজানো। আল্লাহ কয় আনারের দানার স্বাদ ভালো লাগে, দিয়ে দিলাম তোর দাঁতের ভিতরে। আর কোন জায়গা কোন ভালো আছে, সব দে তোরে বানাবো। গোটা দুনিয়ার যত সৌন্দর্য আছে সব তোর মধ্যে দেব। এবার সৌদি আরব যে এক গুল্লি দিয়েছে, সৌদি আরব এক পাক দিয়েছে। আল্লাহ, সৌদি আরব যে কি চমৎকার, খালি মরুভূমি আর মরুভূমি, গাছপালা নাই, গাড়ি অ্যাক্সিডেন্ট করলে বাড়ি দুড়ি খায় না, খালের ভিতরে যায় না, বরাবর বিলি ফাঁকা চরের উপর দিয়ে সোজা চলে যায়, কি সুন্দর। আল্লাহ কয় বুঝছি তোমার সৌদি আরবের মরুভূমি ভালো লাগছে, তোমার দেহের মধ্যে মরুভূমি লাগবে, তোমার দেহের মধ্যে মরুভূমি দিলাম। 2টা হাতের তালু আর পায়ের তালু মরুভূমি, শরীরের সব জায়গা লোম হবে, হাতের তালু আর পায়ের তালুতে লোম হবে না। মরুভূমিতে গাছপালা হয় না, হাত পায়ের তালুতে গাছপালা হয় না, লোম হয় না।
ওখান থেকে ঘুরে আইসা গেছেন সুন্দরবন, জায়গা আরে কপাল, এত গাছ কে লাগাইলো, এত সুন্দর সুন্দরবন কে বানাইলো? আল্লাহ কয় সুন্দরবন তোমার ভালো লাগছে, আচ্ছা ঠিক আছে বুঝছি, তাও লাগবে। তোমার দেহের মধ্যে সুন্দরবন দিলাম, মাথার মধ্যে চুল সুন্দরবন, চোখের বুরু সুন্দরবন, মোস্তাডে সুন্দরবন, দাড়ি কটা সুন্দরবন, বুকের উপরে সুন্দরবন, ওদিক নিচের দিক যত যাবা খালি সুন্দরবন আর সুন্দরবন। কন্যা সুবহানাল্লাহ। আরে কোনটিকে তুমি বলিবে মিথ্যায় যে বিশ্বপতির দান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এ যা কিছু বললাম সব কার দান? জোর হলো না, কার দান? দক্ষিণবঙ্গে যাইয়া সুন্দরবন এলাকায় লবণ পানি মুখে দিয়ে কয় আল্লাহ এত পানি লবণ হইল কিভাবে, কি সুন্দর লবণ পানি। আল্লাহ কয় লবণ পানি তোমার পছন্দ হয়েছে বুঝছি, তোমার দেহের মধ্যে লবণ পানি নদী বানাই দিলাম, চোখের থেকে যে পানি পড়বে এইটা লবণ লবণ। কথা কন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। মধুমতি আর পদ্মা নদীর পানি মুখে দিয়ে কয় আল্লাহ এত পানিরে মিঠে বানাইছো, কত চিনি ডালছো তুমি এর মধ্যে। আল্লাহ কয় মিঠে পানি ভালো লাগে, তাও তোমার দেহের মধ্যে দিলাম, জিহ্বা থেকে যত লালা বের হবে সব লালা মিষ্টি, নইলে আমরা গিলতে পারতাম না। কথা কন ঠিক কি ঠিক না? কোনটিকে তুমি বলিবে মিথ্যায় যে বিশ্বপতির দান, এ সবই আহকামুল হাকিমিন, আমার আল্লাহর দান। কাজী নজরুল ইসলাম, আমি বলতে বাধ্য রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ ওনাকে জান্নাতি করুক, বলেন আমিন। উনি এই সূরা আর রহমানের ফাবিআইয়ি আলার তরজমা করে বলেন, এই আয়াত আর তরজমা দিয়ে একটা ছন্দ বানাইছে, কোনটিকে তুমি বলিবে মিথ্যা এ যে বিশ্বপতির দান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বলেন আল্লাহু আকবার। সব কার দান? এরপরে সেটিং, সব দুনিয়ার যত সৌন্দর্য আছে না নাই মানুষের মধ্যে, এই জন্য আল্লাহ লাকাদ খালাকনাল ইনসান, এই এদিক তাকান, অপারেশন করার আগে ক্লোরোফর্ম করে নইতে হয়। যদি অবাস না করে পোষ বাঁধায় দেয় তাহলে রুগীতে ডাক্তারের লাথি দিয়ে চিৎ করে ফেলাই দেবে না? একটু পরে আল্লাহ অপারেশন করবে, এই জন্য আগে অবাস করতেছে। এরপরে অপারেশন আছে, কিডনি অপারেশন, হার্ট লাঞ্চ অপারেশন আছে, এই জন্য আল্লাহ আগে অবাস করে নিচ্ছে। তোমার সবচেয়ে সুন্দর করে বানাইছে। এরপরে তোমার অঙ্গ প্রত্যঙ্গের সেটিং দেখো। আর একটু বলবো, এ বলতে আল্লাহ নবী বলেন ওয়াইলুল লিমান কারাহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা, ওই জাতি ধ্বংসপ্রাপ্ত, অবশ্যই ক্ষতিগ্রস্ত যারা আল্লাহর কোরআন পড়ে অথচ গবেষণা করে না। কাজে আমারে গবেষণা করার অর্ডার করেছে নবী পাক, একটু গবেষণার মধ্যে ঢুকি, আমারে আরো সুন্দর কিভাবে বানাইলেন। এই অঙ্গগুলো সেটিংটা দেখেন কি সুন্দর। সেটিং এর উপরে প্রশংসা করা লাগে। মাথার মধ্যে নাড়ি বুড়ি কোন প্রাণী আছে? মাথার মধ্যে নাড়ি বুড়ি আছে? আল্লাহ তাআলা আমার নাড়ি বুড়ি মাথার মধ্যে দিলে দিতে পারতেন কিনা? মাথার মধ্যে নাড়ি বুড়ি আলা কোন প্রাণী জানা আছে আপনাদের? অবশ্যই আছে। চিংড়ি মাছের নাড়ি বুড়ি সব মাথার মধ্যে। কথা কন না, এই খেয়াল করে না। তার নাড়ি বুড়ি মাথার মধ্যে চলে যাতে কি তার দাম কমছে? বাজারে সবচেয়ে দামি মাছ চিংড়ি মাছ, মোটা মোটা, ঠিক কিনা? আমার এভাবে দিলে দিতে পারতেন। চোখ দুটি এ জায়গা না দিয়ে যদি আল্লাহ তাআলা পায়ের কাছে দিত, যে পায়ের ধারে চোখ থাকবে, তাহলে চোখ নিয়ে আর একদিন চলা লাগতো না, কবে খোঁচা খাঁচা খাইয়ে শেষ হয়ে যেত, হেডলাইট মাইর খেয়ে যেতাম। এজন্য নিচে না দিয়ে উপরে দিছে, বলেন না সুবহানাল্লাহ। নাকটা এ জায়গা না দিয়ে যদি মলদারের কাছে যেত, তাহলে পায়খানার গন্ধ শুক্তি শুক্তি গ্যাসে পেট ফুলিয়ে যেত। এভাবে আল্লাহ যদি দিতেন তাহলে কাজও চলতো। আল্লাহ যদি এভাবে বানাইতেন, যেভাবে বানাইছে এরকম না বানাইয়া, ঠিক না? আল্লাহ তা ঠিক আছে, ও জায়গা না দিক অন্য জায়গা দিক, চোখ দুটের চেপে বগলের নিচে দিয়ে দিয়েছে, নাকটারে পিছনে। এরকম করলে আল্লাহ করতে পারতেন কিনা? আল্লাহ তা করে নাই। কেন করে নাই? খানা খাইতে 3টি অঙ্গ লাগে। খানা খাইতে কয় অঙ্গ? 1 নম্বরে চোখ দিয়ে দেখা লাগে ভালো না মন্দ, 2 নম্বরে নাক দিয়ে শোকা লাগে বাসি না গান্দা, 3 নম্বরে মুখে দিয়া লাগে। এখন চোখ দুটো যদি বগলের তলে থাকে আর নাকটা যদি পিছনে হয়, এক ওক্তের খানা খাতে টাইম লাগবে 3 গুণ। লুকমা ধরে আগে বগল উচেরে দেখাতে হবে, দেখ ঠিক আছে নাকি। এরপরে ওই বছরে নাকরে শোয়াতে হবে, দেখ বাসি না গান্দা। এরপরে মুখে দিয়া লাগবে। কতক্ষণ ঠিক না? আল্লাহ তাআলা এই মহা বিপদ থেকে বাঁচাইছে, বলেন আলহামদুলিল্লাহ। সব মিলাইয়া মানুষ সুন্দর না অসুন্দর? মানুষ ভালো না মন্দ? সবচেয়ে সুন্দর, ঠিক কিনা? যতই কালো মানুষ হোক না কেন, যত কালো মানুষ হোক না কেন, যত কালো মানুষ হোক না কেন, সমস্ত প্রাণীর চাইতে দামি, সমস্ত প্রাণীর চেয়ে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি সৌন্দর্যের প্রশংসার পরে অন্য আয়াতের ভিতরে বলেন, বানাইছি তো সুন্দর করে, সাথে তোমাদের সম্মানও সবচেয়ে বেশি।
ওয়ালাকাদ কাররামনা বানি আদম। যুবক ভালো করে মনে রাখ, कीमते हर चीज रादानी के चीज कीमते खुद रानादानी अहमकीस। তুমি কত দামি নিজের দাম নিজে বোঝো না, সব জিনিসের দাম বোঝো, রিকশার দাম বোঝো, মোটরসাইকেলের দাম বোঝো, টাকার দাম বোঝো, সোনার দাম বোঝো, গাড়ির দাম বোঝো, বাড়ির দাম বোঝো, সবকিছুর দাম বোঝো। মানুষ তুমি নিজে কত দামি এটা তুমি বুঝলে না, বড় আফসোসের বিষয়। আপনি কত দামি এদিক তাকান। ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতিহা রিদাল্লি তালিবিল ইলম। আজকে যারা এখানে আমার দিক, আজকে যারা এখানে দিন শিখতে আসছেন, বয়ান শুনতে আসছেন, আপনারা আসা এবং যাওয়ার পথে এসেছেন এবং যাবেন, যাওয়ার আসার পথে বেগুনা নুরানি মাসুম ফেরেশতারা আপনাদের পায়ের নিচে নূরের পর বিছাইয়া দিবে। সুদ খান, ঘুষ খান, চুরি করেন, ডাকাতি করেন, বিড়ি খাতি খাতি আইছেন, আসার সময় সিগারেট টানতি টানতি অশুনতে আইছে, তারপরও সুন্নত ছাড়ে নাই, 2 আঙ্গুলের সুন্নত এই আমল করতে করতে আইছে, তারপরও ফেরেশতা কয় যাচ্ছি তো আজ শুনতি, আজকের জন্য পর বিছাই দিলাম। কন্যা সুবহানাল্লাহ। কত দামি আপনি, আমার এত দাম কি কারণে, কোন জন্য দামি, আমি কোন দিক দিয়ে দামি, মাথার দিক দিয়ে। 500 পিস পিস আলাদা করে ফেললে, অঙ্গ প্রত্যঙ্গ ভাগ করে ফেললে আপনার আমার কোনো দাম নাই। আলাদা আলাদা করে দেখেন, যদি কয় মাথার দিক দিয়ে দামি, তাহলে মাথাটা কাটে, আপনার মাথাটা কাটে বাজারে পাঠাই দেন, কয়টা বিক্রি হয়? একটা গরুর মাথা 3000 টাকা, আপনার মাথা 3 পয়সায় দিয়ে কেনবে না, ঠিক না? বড় বুড়িওয়ালা মানুষ, মোটা বুড়ি, পেটটা ভাইয়ে বুড়িটা বেশি বেলান দিয়ে কয়টা কেনে, কেনবে কেউ? তার চেয়ে একটা ছাগলের বুড়ির দামও বেশি, সেদিক দিয়ে আপনি দামি না, সেদিক দিয়ে আপনি দামি না। কোন দিক দিয়ে দামি? চামড়া, এই চামড়া খুলে দেন, 2 প্রাণীর চামড়া পাক হয় না, 2 প্রাণীর চামড়া পাক হয় না। এক হলো শুয়োরের চামড়া, শুকর রে কুত্তরও যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জবাই দিয়ে চামড়াটা খুইলা রিফাইন করেন, তাহলে ওই কুত্তর চামড়া দিয়ে যায় নামাজ বানায়, নামাজ পড়া যায় তার উপরে। একমাত্র শুয়োরের চামড়া কি বুঝতেছে আবার জানিয়ে বাড়ি দিয়ে আবার বলবে যে মৌলানা নাসির সাহেব বলছে কুত্ত বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জবাই দিয়ে খাওয়া যায়, আমি তাই কইছি নাকি? এটা নিয়ে এটা আতিরা তো লাগছে উঠে বলে আমাদের এনাই বানাই সানাই কইই বেললো, আর আহলে হাদিস আলারা কুত্তরে বিসমিল্লাহ আল্লাহু আকবার কে জবাই করলে ওর চামড়া খুলে দাবাঘাত করলে পাক হয়ে যায়, কিন্তু বাঘের চামড়া পাক হয়, সিংহার চামড়া পাক হয়, হাতির চামড়া পাক হয়, শুধুমাত্র শুয়োরের চামড়া পাক হয় না। এরে যদি শুকরের চামড়া কাজে লাগানোর জন্য আপনি ওরে 100 বছরও কোনো মসজিদের কোনায় ইতিকাফ করান, যে তোরে জবাই দিয়ে কাজে লাগাবো, তুই এনে বসে ইতিকাফ কর, ইফতার টিফতার আমি দেবানি। এরপরে ভালো 4-5 জন হুজুর দিয়া ওরে জবাই করাইয়া, আরো ভালো 4-5 জন হুজুর দিয়ে চামড়া সুলাইয়া, এরপর ওর চামড়াটা 100 বছরও যদি আতরের বালতির মধ্যে ভিজে রাখেন, তবু ওর চামড়া কোনো কাজে লাগানো যাবে না। শুয়োরের চামড়া এমন নাপাকে না। আর হলো মানুষের চামড়া নাপাক, মানুষের চামড়া কোনো কাজে লাগানো যাবে না। শুকরের চামড়া জাতিগতভাবে জন্মসূত্রে আল্লাহ নাপাক বানাইছে, কিন্তু মানুষের চামড়া নাপাক হলো সম্মানের খাতিরে। কারণ যদি বলা হতো মানুষের চামড়া খুলে নিয়েও দাবাঘাত করে রিফাইন করে কাজে লাগানো যায়, তাহলে মহাবিপদে পড়ে যেতাম। এই ঢাকা শহরে কত পাগল ঘুরে বেড়ায় না, এক পাগলও চামড়া নিয়ে ঘুরতে পারতো না, খালি পাগল ঘুরা লাগতো। এই অজ্ঞান পার্টি চামড়া খুলে নিয়ে বেশি ফেলাই দিত, ঠিক কিনা? অনেক মুরব্বীরা বাড়ি গ্রাম অঞ্চলে আলগা বারান্দায় খোলা জায়গা শুয়ে থাকে। যদি মানুষের চামড়া কাজে লাগানো যেত, তাহলে যদি মানুষের চামড়া কাজে লাগানো যাইত, তাহলে এই সমস্ত মুরব্বী চাষাকে কায়ার চামড়া থাকতো না, খালি চাষা শুয়ে তা লাগতো। আল্লাহ হেফাজত করছে, বলেন আমিন। ও দোস্ত, তাহলে চামড়ার দিক দিয়ে আমার চামড়ার চাইতে কুত্তর চামড়ার দামও বেশি। তা কোন দিক দিয়ে আমি তো বুঝতে পারতেছি না। গরুর হাঁটুর নিচের 4খান পায়া, তার দামও ইদানিং 2000-3000 টাকা, ঠিক না? আপনার পায়েরও মোটা, ও 2খান কাটিয়ে বেছেন দিয়ে কয়টা বেচা যায়? কেউ 4 পয়সা দিয়েও কিনবে? বুঝলাম না, তার দাম কোন দিক দিয়ে? দাম একটা দিক দিয়ে। কয়টা দিক দিয়ে? দাম একটা দিক দিয়ে, সেটা হলো মানবতার দিক দিয়ে। দিকটা কি?
মানবতা। একটু বলেন দিকটা কি? মানবতা। এই মানবতা অন্য কোন প্রাণীর মধ্যে নাই। মানবতার কারণে মানুষের দাম। আর মানবতা অর্জন করতে হয় তিনটে অঙ্গের দ্বারা। আল্লাহ কয় ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদ, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। গরুরে যতই লেখাপড়া করাও কোনোদিন পড়ে মুফতি মুহাদ্দিস হবে না। আরে কুত্তরে যত স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াও ওরে কোনোদিন জজ ম্যাজিস্ট্রেট ডিসিএসপি বানানো যাবে না। সারা জীবন ধরে প্রশিক্ষণ দিলে একটা কুত্ত মানুষ হবে না, একটা ছাগল মানুষ হবে না, একটা গরু মানুষ হবে না। মানুষই একমাত্র মানুষ হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ কয় ছাগল গরু যত দামি হোক না কেন ওরে ওর ভিতরে এই যোগ্যতা আসবে না। আমার কাছে মানবতার দাম। আদমিরা আদমিয়াত লাজেমাস, আদমিরা আদমিয়াত লাজেমাস, ওদেরা গর্ব নাবাসাদ হাইজামাস। আর মানুষের মধ্যে যদি মানবতা না থাকে তাহলে ওইটা মানুষ না। আল্লাহ কয় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। তোমারে মাওলানা নাসির কতভাবে দামি বানাইলো, কিভাবে তোমার দাম তোমারে বুঝাইলো। এবার মানুষ তুমি বুঝে নাও, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একে ধাক্কায় আসফালা সাফিলিন সমস্ত প্রাণীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট প্রাণী বলে তোমাকে ঘোষণা দিবে। তোমার মানবতা যদি থাকে তাহলে যেভাবে তোমার প্রশংসা করা হয়েছে এইভাবেই ঠিক আছো। কষ্ট হচ্ছে বলি বলবেন ছেড়ে দেব। তোমার মানবতাকে আল্লাহু আকবার, তোমার প্রশংসা যেভাবে করা হয়েছে সত্যি তুমি এভাবে প্রশংসিত। শর্ত হলো মানবতা থাকতে হবে। আর এদিক এই মানবতা ভিতরে আনতে হলে তিনটে অঙ্গরে কাজে লাগাতে হবে। কয়টা? তিনটা। এক নম্বরে কান, দুই নম্বরে চক্ষু, তিন নম্বরে ব্রেন। এক নম্বরে কান, দুই নম্বরে চক্ষু, তিন নম্বরে ব্রেন। কান দিয়ে কোরআন হাদিস শুনবা, চক্ষু দিয়ে কোরআন হাদিস দেখবা, ব্রেন দিয়ে গুলে বুঝবা। আরে এই তিনটা অঙ্গরে যদি কাজে লাগাও তাহলে তোমার মানবতা থাকবে। কোরআনে কোনোদিন তোমাকে ভুল সিদ্ধান্ত দেবে না, হাদিসে কোনোদিন তোমারে ভুল সিদ্ধান্ত দেবে না, তোমারে পশুত্বের শিক্ষা দেবে না, মানবতার শিক্ষা দেবে কোরআন হাদিসে। কথা বলেন ঠিক কি ঠিক না? যদি তুমি এই তিনটে অঙ্গরে কাজে লাগাও মানবতা থাকবে, তাহলে তুমি দামি। পক্ষান্তরে যদি তিনটে অঙ্গরে কাজে না লাগাও তাহলে তুমি প্রথম চান্সেই মানবতার থেকে নেমে তুমি পশু স্বভাবে পরিণত হবা, তুমি পশুর ক্লাসে নেমে যাবা। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। জাহান্নামের জন্য আমি বানাইছি বহুত মানুষ আর জিনকে, জিন আর ইনসানকে বানাইছি জাহান্নামের জন্য। তারা কারা? কাল্লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। তাদের মানবতা অর্জন করার জন্য একটা কলব দিয়েছিলাম, ওইটারে কাজে লাগাই নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। মানবতা নিয়ে জান্নাতে যাওয়ার জন্য একটা অঙ্গ দিয়েছিলাম চক্ষু, ওইটাকে কাজে লাগাই নাই। মানবতা অর্জন করে জান্নাতি হওয়ার জন্য আমি তারে একটা কান দিয়েছিলাম, দুইটা কান, ওই কানকে কাজে লাগাই নাই। উলাইকা কাল আনআম। এই তিনটে অঙ্গরে কাজে না লাগানোর কারণে এই শ্রেণীর মানুষগুলো আপাতত বডিতে মানুষ, আপাতত বডিতে মানুষ, তবে তারা স্বভাব আর চরিত্রের দিক দিয়ে সেম কোয়ালিটি অফ অ্যানিম্যাল, একেবারে পশুর মতো হয়ে গেছে। নবিয়া পাক বলেন, এদিক নবিয়া পাক বলেন আমার উম্মত যখন মানবতা থেকে নাইমা যাবে প্রথম দাঁড়াবে পশুর স্বভাবে, পশুর স্বভাবের ভিতরে পৌঁছে যাবে। আর যেই মানুষটার স্বভাব যেই পশুর মতো, আমার দিক, যেই মানুষটার স্বভাব যেই পশুর মতো, ওই মানুষটা ওই পশুর চেহারায় জাহান্নামে যাবে। খেয়াল করতেছেন? ওয়াজের সিস্টেম হলো গাভী থেকে দুধ দোয়ানোর সিস্টেম। গাভীর থেকে দুধ দোয়ায় না, দুধ দোয়ানো বলে তো। দুধ দোয়ানোর জন্য যাইয়েই বান ধরে টান দিলে দুধ বেরোয় না। কি করা লাগে কন্দি? বাছুর দিয়ে বানানো লাগে। বাছুর দিয়ে যদি না বানাইয়া বান ধরে টানেন তাহলে বান ছিঁড়ে যাবে, দুধ বেরোবে না। ঠিক না? তাহলে পানাইতে হয়। পানাতে হয় আগে না দোয়াতে হয় আগে? পানাইতে হয় আগে। ঠিক না? ওয়াজও এমনই সিস্টেম, শুরুতে পানাইতে হয়, শেষে দোয়াতে হয়। পানানো হয়ে গেছে, এখন দোয়ানোর সময় যদি বালতি সরাই নিয়ে যান তাহলে দুধ বাড়ি যাবে না। এখন আসতেছে আলো দোয়ানোর সময়, বাতাস দিয়ে না, এখন আসতেছে দোয়ানোর সময়। খেয়াল করতে হবে, বালতি একে রেডি করে রাখেন। রেডি রেডি, ঠিক আছে?
একান্ত পেশাব আসলে এক আঙ্গুল উঁচু করবেন, আমি বসবো যে এই মসজিদে 1 লাখ টাকা দেবেন। মিথ্যে কথাকে আঙ্গুল উঁচরে চলে যাবেন, আল্লাহ বাসালে ডায়াবেটিস হবে। আল্লাহ সবাই সুস্থ রাখুক, বলেন আমিন। জাগা মতো আসছে, এদিক তাকান। আল্লাহ নবী পাক বলেন, আমার যেই উম্মত মানবতার থেকে নাইমিয়া যেই পশুর স্বভাব অর্জন করবে, ওই উম্মতটা ওই পশুর চেহারায় জাহান্নামে যাবে। তাহলে একটু খুঁজে দেখতে হয় না? রাজি আছেন? আমার এক শ্রেণীর উম্মত শুকরের চেহারায় জাহান্নামে যাবে। কিসের চেহারা? একটু বলেন কিসের? শুকরের চেহারা নিয়ে জাহান্নামে যাবে। কেন? যাদের মধ্যে শুকরের স্বভাব আছে, যাদের মধ্যে শুকরের স্বভাব। শুকরের স্বভাব কি? ওরা চোখ কান ব্রেন দিয়া মানবতা অর্জন করে নাই, ওগুলো তাদের রয়ে গেছে। শুয়োরেরও কান আছে, শুয়োরেরও চোখ আছে, শুকরেরও ব্রেন আছে, আছে না নাই? এই মানুষগুলো শুকরের রূপ নিয়ে জাহান্নামে যাবে। তারা কারা? শুকরের যেই স্বভাব এদেরও সেই স্বভাব। শুয়োরের কি স্বভাব একটু বলি নেই। আপনারা ঢাকা শহরে থাকেন, দেখছেন কি জানি না, আমাদের গ্রাম গায়ে ঘরে শুকর চলে দলে দলে, পালে পালে। 500, 700, 1000 শুকর একসাথে চলে। এর পালন করে যারা, রাখাল যারা, তাদেরকে আমাদের ওই অঞ্চলের ভাষায় কাউরা। শুয়োরের কমান্ডারের নাম কি? শুয়োরের কমান্ডারের নাম কাউরা। এই কাউরারা শুয়োর পালে, দিন ভরে খাওয়াই দাওয়াইয়া সন্ধ্যার আগে নিয়ে এক জায়গা বসায়, নিয়ে এক জায়গা জমা করে 500 শুকরে যদি আলাদা আলাদা সুতি দিতে হয়, এক কান খাট, একটা মশারি টানায় টানায় যদি সুতি হয়, তাহলে কি 1 গ্রাম লাগে না? এই 500 শুয়ারে ঘুমতি জায়গা দেয় মাত্র 5 থেকে 6%। তাহলে আটটুক জায়গায় কিরকম ঘুমায়? একটার পর আর একটা, তার উপরে আর একটা, একটার মুহির পর একটা ভাষা, তার মুহির পর একটা বেকায়দা, এইভাবে দলা বলা হয়ে ঘুমায়। আমাকে ওই অঞ্চলে ভাষায় শুয়ার গাদা। এই শুয়ার গাদায় যে ঘুমায়, একটা শুয়ারও শেষ রাত্রি উঠে তাহাজ্জুদ পড়ে না। পড়ে পড়ে ফজরের নামাজ তো পড়েই, কথা কয় না? শুয়ারে ফজরের নামাজ পড়ে, আজান শোনে। শুয়ারের ঘুমানো তো দেখেন না, আমি এগুলো খুব খবরে কোরআন শরীফ পড়ছি যখন, আমি খুব খুঁজি। শুকরে যখন ঘুমায়, কায় তো কানের উপরে হাত দিয়ে ঘুমায়, যাতে আজান কালাম কানের মধ্যে না ঢোকে। এরপরে শুয়ার ঘুম ভাঙ্গে কয়টায়? সকাল 9টায় শুকরের ঘুম ভাঙ্গে। শুয়ারের কমান্ডাররা বাড়ির মধ্যে রান্নাবান্না করে সকালে উঠে গোসল টোসল করে রান্নাবান্না করে খেয়ে দে। এরপরে ওরা ওই জায়গায় রাখার সময় একটা মন্ত্র দেয়, শুয়ারে মন্ত্র, যাতে বেরোয় যেতে না পারে। আবার ওই জায়গা থেকে ঘুম ভাঙানোর জন্য একটা শুয়ারে মন্ত্র আছে, সেই মন্ত্র দিলে ওদের ঘুম ভাঙ্গে, তার আগে ভাঙ্গে না। এরপরে শুকরগুলো ঘুমের থেকে উঠে কি করে? যাইয়া রেস্টুরেন্টে দুধ ঢুকে পরাটা, ডিম আর সর্বিকলা খায়। ড্রেনের মধ্যে যাইয়া নাপাক পায়খানা, পচা গান্দা খায়। কতক্ষণ? হালাল খায় না হারাম খায়? শুয়ারে হালাল খায় না হারাম খায়? হারাম খায়। নবী পাক বলেন, সেম কোয়ালিটি আমার উম্মত। রাতের বেলা ঘুমায়, রাত 1টা, 2টা, 3টে পর্যন্ত আকাম কুকাম কইরা, মদ গাঁজা হেবা ফেন্সিডিল কইরা, রাস্তায় যে টোটো করে ঘুরে, এই 300 ফিটের যত ফিল্ডিং সব মাইয়ে টেরিয়া, এরপরে যাইয়া এক কম্বলের ভিতরে 4-5টা শুয়োর গাদাই দিয়ে ঘুমায়। আবার তারা হুজুরকে পর ফতোয়া দেয়, হুজুরি মিল নাই। 2 হুজুর এক লেভের তলে শুতে পারে না। শুয়ে কয় এ হলি মাকরু হয়, ও হলি সগিরি হয়, এ হলি কবির হয়, উভতে শুলি গুনায় একটু সোয়া লাগলে কয় আরাম হয়ে যায়। আমরা অত ফতোয়া দিই না। এই 5 বন্ধু 300 ফিটিতে এসে এক লেভের মধ্যে শুইছি, একটার মাথার পর একটার ভাষা, একটার ব্যাটের পর একটার বেকায়দা, এই কায়দা বেকায়দা দলা বলে শুই। সকালে উঠে প্যান্টটা দিয়ে খাটের নিচে, লুঙ্গি গলার দ্বারে, আমাকে কোনো ফতো আমরা দেই না। আল্লাহ কায় উলাইকা কাল আনাম, এগুলো শুয়োরের মতো। কতক্ষণ কার মতো? কিসের মতো? রাগ করতেছেন? রাগ করতেছেন? আমি তো রাগ বানানোর জন্য কই, তাও বলে রাগ হয় না। রাগ হলি ব্যাক করবেন, ও জায়গাতে ফিরে আসবেন। এরকম শোয়ার অভ্যাস আছে না নাই? কতক্ষণ? এরপরে এর একটার কানেও আজান যায় না। নবী পাক বলেন, মান্নামান সালাতিল ফজরে ফাবালা শাইতানু ফি উযুনাইহি, যে ব্যক্তি ফজরের নামাজ না পড়া ঘুমাইয়া থাকে, শয়তান তার কানের মধ্যে পেশাব করে রাখে, যার কারণে আসসালাতু খায়রুম মিনান নাওম শোনে না, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ শোনে না, আল্লাহু আকবার শোনে না। শয়তান তার কানটা ভরে পেশাব করে বন্ধ করে রাখছে। এই সমস্ত শুয়োর ক্লাসের মানুষ
বাড়ির মুরব্বী শেষ রাত্রি উঠছেন, তাহাজ্জুদ পড়ে জিকির করতেছেন, সরমুনার মুরিদ, জিকিরের আওয়াজও শুয়োরগুলোর কানে যায় না। এরপরে মুয়াজ্জিনের আজানও কানে যায় না। আব্বা এরপরে ডাকে, এ জামালোট কামালোট, জামালোট কামালোট, লালটু ওট, বল্টু ওট, জুয়েলোট, টুয়েলোট, ও তাড়াতাড়ি ওট, মসজিদে যাই। একটারও কানে যায় না। বুড়ো ডাইকে ডাইকে মসজিদে নামাজ পড়িয়া, ফজর বাদ 2.5 ঘন্টার তবলিগের আমল কইরা ইশরাক নামাজ পড়ে আছে, দেখে যে এখনো রুমের দরজা খোলে নাই। এবার বুড়ো কয়, শুয়োরে মন্তর না দিলে উঠতেছে না। বুড়ো রুমের বাসতে ঘরে আর শুয়োরে মন্তর দেয়। কি কয়? কব কয়, এ শুয়োরের বাচ্চা উঠিস কে? এর নাম হলো শুয়োরে মন্তর। কতক্ষণ? এরপরে মুড়াই দিয়ে উঠছে, শুয়োরে মন্তর না দিলে উঠছে। উঠার পরে এবার হালাল খাওয়া শুরু করছে। রাতের যে অংশের মধ্যে ঘুমাইছিল, মুখের ভিতরে নাল বিজলে ময়লা, এ টাইট হয়ে গেছে। বিছানায় শুয়া অবস্থায়, মা আম্মু একটু বেডটি দাও। বিছানায় শুয়ে কুলি মুলি আরে নাই, দাঁত মাজে নাই, মুখের ভিতরে এই ময়লা। সেই অবস্থায় গরম সাইজে গুলাই পুলাই খায়। শুয়ারে যেমন হারাম খায়, ড্রেনের মধ্যে যাইয়া এগুলো শুয়েছে ওই রকম খায়। এরপরে একটা বেড ফিল্টার, আপনারা তো অবশ্যই জানেন বেড ফিল্টার মানে বিছনার সিগারেট। বিছানায় থাকা অবস্থায় সিগারেট, শুয়ারেও হারাম খায়, এটাও হারাম খায়। আল্লাহ পাক বলেন, উলাইকা কাল আনআম, সেম কোয়ালিটি অফ অ্যানিমাল। এই মানুষগুলো শুয়োরের চেহারা নিয়ে জাহান্নামে যাইবা। এরপরে বের হয়ে যাইয়া হালাল হারামের তোয়াক্কা নাই। সুদ খাবে, ঘুষ খাবে, টোন মারবে, মন মারবে, রাস্তা মারবে, খাল মারবে, বিজিএফ কার্ড মারবে, পঙ্গু ভাতা বেচে খাবে, বয়স্ক ভাতা বেচে খাবে, রোডের পিচ খোয়া মারিয়ে দেবে, কারেন্টের খাম্বা তার সহ গিলে খেয়ে ফেলাবে, সরকারি যত প্রজেক্ট আছে সবগুলো মারিয়ে খাবে। এগুলো হারাম না হালাল? হালাল না হারাম? শুয়োরও হারাম খায়, এ শুয়োরগুলো হারাম খায়। শুয়োরও হালাল খায়, এ শুয়োরগুলো হারাম খায়। কাজেই উলাইকা কাল আনআম, এগুলো চতুষ্পদ জন্তু শুকরের মতো। আর শুকরের চেহারা নিয়ে জাহান্নামে যাইবা। আগে খুশিতে বাঘ বাঘ, আমরা ফেরেশতা গেছে দামি। এবার কোন জায়গা নামছো চাচু? প্রথম ধাক্কায় শুয়োরের মতো। আল্লাহর নবী বলেন, আমার এক শ্রেণীর উম্মত কুকুরের চেহারায় জাহান্নামে যাবে। শুনতেছেন? কোন চেহারা? কুকুরের চেহারা। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর তারা কারা? হুজুর কয়, যাদের স্বভাব হবে কুত্তার মতো। কয় কুত্তার কি স্বভাব? কয় কুত্তার স্বভাব হলো পরশ্রী কাতরতা। পরশ্রী কাতরতা আরবিতে কয় হাসাদ। আর একজনের ভালো দেখতে পারে না, আর একজনের খাওয়া সহ্য করতে পারে না। এটা হলো কুকুরের স্বভাব। কতক্ষণ? একটা গরু মারা গেছে, এ গরুটার গায়ে 5 মণ গোশ হবে। একটা কুত্তই এটার সন্ধান পাইছে। আর ও কুত্তটাও জানে যে এই 5 মণ গোশ একা খাইয়ে পারবো না, ও মাটি হয়ে যাবে। কাজেই কি করা উচিত? ও পুরো শহর ঘুরিয়ে আরো 40-50টা কুত্তরে দাওয়াত দিয়ে নিয়ে যাওয়া উচিত। তা কি নেয় কোনোদিন? ও কি গ্রামে ঢোকে, মহল্লা ঢুকে খায়? খালাম্মা আসেন, বলকাকা আসেন, মেভাই আসেন, দাদাভাই আসেন, মালেরটা পাইছি, সবাই মিলে ভাগযোগ করে খাই? কয় কোনোদিনও? ও ওই জায়গায় দাঁড়াইয়া পতাকা উড়ে কয় যে আমি স্বাধীন করছি, কেউ খাতি দেবো না। কতক্ষণ? ওকে আমি স্বাধীন করছি, কেউ খাতি দেবো না। এখন ওর এই খাওয়ার শব্দ শুনে মহল্লার আর 5টা কুত্তো যদি টের পায় ও জায়গা যায়, ও মারে ধাওয়া, ও মারে দাওয়া। উরা দাবার দৌড়াই আর মহল্লার মধ্যে দিয়ে কয়, আমরা ঘোষণা দিচ্ছি তোরে খাতি দেবো না, আমরা ঘোষণা দিচ্ছি তোরে খাতি দেবো না। ও কয় আমি স্বাধীন করছি, তোকে খাতি দেবো না। ও কয় আমি ঘোষণা দিচ্ছি, খাতি দেবো না। এই স্বাধীন আর ঘোষণা নিয়ে 2 দল কামলা কামড়ি, ফাঁকে শগুন আর কাউই খাইয়ে যায়। শগুন আর কাউই এই দুনিয়া নিয়ে একদল স্বাধীন আর একদল ঘোষণা নিয়ে গেমজাম করবা, খাইয়ে যাবে পশ্চিমে আমেরিকানরা, আসবে ইসরায়েলিরা, আসবে ইহুদিরা, আসবে নাসারারা, সেন্ট মার্টিন যারা ঘাটি করবে, বাংলার জমিন তারা চুষে খাবে, আসবে দাদা বাবুরা। তোমরা শুধু স্বাধীন আর ঘোষণা নিয়ে কামলা কামড়ি করবা। উলাইকা কাল আনআম, আল্লাহ পাক বলে দিয়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? জাগা মতো আসো, জাগা মতো আসো। 3 নম্বর, নাম কই নেই কোন দলের, ধরার কায়দা নাই। উলাইকা কাল আনআম, আরে ও অসুবিধা যাবার তো হয়েই গেছে। উলাইকা কাল আনআম, সেম কোয়ালিটি অফ অ্যানিমাল। ঠিক কি ঠিক না? এরপরে কুত্তর মতো আর কারা যাবে? এ ভাই এদিক তাকান, খবর কুত্তর আল্লাহ হাতখানি একটা লেজ দিয়েছে না, এক হাত হবে না?
ও যদি নিচে হয়ে রাহে সতর মোটামুটি রেখে থাকে না, ও শয়তানের তা উঁচু হয়ে সতর খুলে রায়। এক শ্রেণীর মহিলা বোরকা একটা বর্ষে সামনে এক হাতে একটা কাপড় ঝুলানো আছে, ওইটা যদি নিচে হয়ে দেয় তাহলে কিন্তু সতর ডেকে থাকে, মুখটা ডেকে থাকে, সে কুত্তা লেজের মতো উল্টোই দিয়ে দেয়। মুখ কান দেখায় কুত্তা লেজ উচরে রাখে, তুমিও বোরকার লেজ উচরে রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই শ্রেণীর মহিলা ওই ল্যাংটা কুত্তাদের মতো সাথে তাদের চেহারায় জাহান্নামে যাবে। উলাইকা কালা নাম সেম কোয়ালিটি বানিবেন। আল্লাহু আকবার। দুটে তিনটে শুনিয়ে কুত্তই কয় আল্লাহ হুজুরে কি শুরু হলো। সব মানুষকে কুকুররা শুয়োরের মতো কয়। আমাদের অভিযোগ আছে কুত্তো আর শুয়োরের আপাতত ছাড় ধরি, কুত্তো আর শুয়োরে কাল্লা আমাদের অভিযোগ আছে। কি অভিযোগ? কয় সব মানুষ আমাদের মতো এই কথা হুজুর বলতেছে, তোমার মানব জাতি আদম সন্তান যা করে ও আমরা করি না, বহু কাজ এরকম আছে ও আমরা করি না। আল্লাহ কয় কি দলিল আছে তোর কাছে? কয় আল্লাহ এক নম্বর হলো আমরা জীবনেও পায়খানায় বসে কিছু খাই না, আমরা খাওয়ার সময় পায়খানা করি না, প্রত্যেকটা আলাদা সাবজেক্ট ভিন্ন ভিন্ন দায়িত্ব সময় পালন করি। খাওয়ার সময় খাই, পায়খানা করার সময় পায়খানা করি। তোমার এই আওলাদে আদম বনি আদম এত দামি, যাইয়ে দেখো ওরা পায়খানা বসে সিগারেট খায়, কথা বলেন না? এই গরম শীতকালে পায়খানা ধুমো হলে সে পায়খানা দুবো দিয়ে পিড়ি দুবো দিয়ে একসাথে খায়। আল্লাহ তুমি কয়ে কি আমরা কোনোদিন করি? আরে নাসির হুজুর একদারসে কয়ে যাচ্ছে মানুষ কুত্তর মতো। আল্লাহ কয় তোদের আর কি অভিযোগ আছে? অভিযোগ আর একটা আছে। কি অভিযোগ? আর একটা অভিযোগ হলো এই শীতকালে আমাদের কুকুরের ডেলিভারি সিজন, এই সময় কুত্তে বাচ্চা দেয় না ডেলিভারি। এক একটা কুত্তায় 3টে 4টে 5টা 6টা করে 8টা করে বাচ্চা আমরা দেই। আমাদের বাচ্চাগুলো ছোট থাকতে, আমাদের বাচ্চাগুলো যতদিন ছোট থাকে ইনকাম করে খেতে পারে না, প্রতিরক্ষা ক্ষমতা অর্জন করতে পারে না, স্বনির্ভর হতে পারে না, অতদিন পর্যন্ত যত দামি কুকুর, বংশীয় কুকুর, অফিসার কুকুর, যত দামি কুকুর আমাদেরকে প্রস্তাব দিক, মিস কল দিক, কল দিক, একটা আমরা রিসিভ করি না। ধমক দে তাই দেই, বাজে কথা বলবি না, আমার বাচ্চা কাচ্চা ছোট মোটো এগুলো এখনো কামাই করে খেতে পারে না, এগুলো ফেলে রেখে কোথায় যাবো, বেয়াদবি মোটো করবি না, আগামী কাতি মাসে দেখা করবি, এখন রাস্তায় মাঝে করে সময় নষ্ট করবি, ডিস্টার্ব করবি না, এই বলে আমরা সব কুত্তরে তাড়াই দেই। তোমার বনি আদম দেখো, দেখো মানব জাতি দেখো, নবজাতক বাচ্চা 2 বছরে 3 বছরে 1 বছরে 6 মাসে বাচ্চা ফেলাই রেখে মা আর একজনের সাথে চলে যায়, মা আর একজনের সাথে চলে যায়। জোরে বলেন যায় কি যায় না? তাহলে বলো আল্লাহ যেই কাম আমরা কুত্তরা করতে পারি না সেই কাম তোমার মানব জাতি করে। আর মাওলানা নাসির কয় মানুষ আমাকে কুত্তর মতো। তুমি এবার বলো কি বলবা? আল্লাহ কয় না, তাহলে তো একটু আর একটু কায়দায় কোয়া লাগে, আছে ব্যবস্থা আছে। আল্লাহ আমরা একে অপরে মারামারি করি, এদিক পুরুষ কুত্তায় পুরুষ কুত্তা মারে, মহিলা কুত্তায় মহিলা কুত্তা মারে, পুরুষ কুত্তায় মহিলা কুত্তা মারে না। মহিলা কুত্তায় পুরুষ কুত্তার সাথে ঝামেলা বাঁধায় না, মহিলা মনে করে ওটা স্বামী, গ্যাঞ্জাম বাঁধায় লাভ নাই, একসময় কাজে লাগবে। পুরুষ কুত্তায় মহিলা কুত্তা মারে না, স্ত্রীর মারলে পরে তার সামনে যাব কোন মুখ নিয়ে, কথা কন না কেন? ঠিক না? আমরা এভাবে মারামারি করি না। তোমার মানব জাতি দেখো, আশরাফুল মখলুকাত যাদের দাম তো ফেরেশতাদের চাইতে বেশি, বউডারে মুখের মধ্যে গামছা ভরিয়ে দিয়ে পিটিয়ে আর আব্বা কলিয়ে ছাড়বো না। তাহলে কয় এই কামকে আমরা কুত্তরা কোনোদিন করি? কোনদিন আমরা কুত্তরা এই কাম করি না, ঠিক ঠিক না? কল্লা এবার কি কব, আর কি আছে কয় একবারে কয়ে দেবো, সব রেজাল্ট একবারে দেবো। আল্লাহ এদিক দুটো কুকুর এদিক তাকান, সব প্রাণী মারামারি যখন করে একটা শক্তিশালী জিতে যায়, একটা দুর্বল হেরে যায়। যে হারিয়ে যায় সে সারেন্ডার করে, সারেন্ডার করলে শক্তিশালীরা তারপর আর আক্রমণ করে না। দেখবেন দুটো কুত্তে মারামারি করতেছে, যে কুত্তটা হারিয়ে যায় দুর্বল ও সারেন্ডার করে। ওর সারেন্ডার পদ্ধতি কেমন? পতাকা নামায় দেয়, লেজ নিচে উড়ে ফেলে, পতাকা নামায় দেয়, লেজ নিচে করে বাঁকা হয়ে পড়ে। প্রত্যেক প্রাণীর সারেন্ডার পদ্ধতি আলাদা। মুরগিতে মারামারি করবে, যেটা হেরে যাবে দেখবেন এক পাশ ডেনা নামাই দিয়ে দৌড় মারে, তাহলে সারেন্ডার করে। ও দৌড় মারলি ওরে হালকাটা ধমক দিয়ে ফিরে চলেছে, চিনিস আমরা এলাকার মস্তান, জীবনে দিক কোনো চোখ তুলে তাকাবি না, ধমক দিয়ে এটেছিল, আর মারে না। দুটো গরু মারামারি করে, যে গরুটা দুর্বল পারবে না ও শক্তিশালী গরুটার কাছে সারেন্ডার করে, না কাগজ দিয়ে নাকে নাকে শুকে কমে ভাই মারিয়ে না, আমি পারবো না।
ঝামেলার মধ্যে যেন না। ও এভাবে সারেন্ডার করে, সারেন্ডার করলে শক্তিশালী গরুটা হালকাটা ধাওয়া দিয়ে ফিরে আসে, আর তারে মানে না। এবার এরা সবাই মিলে কয় আল্লাহ দেখো মানব জাতি কত বড় বলে অ্যানিমেলের চাইতে পশুর চাইতে নিকৃষ্ট। টঙ্গীর ময়দানে মুসলমান, দুই দল মুসলমান, একদল মুসলমান আর একদল মুসলমানরে মারে। যারা মার খাইছে তারা কিভাবে কান্নাকাটি করছে, এরপরও তাদেরকে মারছে। তুমি এবার বলো আল্লাহ সব মিলে কি বলবা? আল্লাহ কয় একবারে রেজাল্ট দিয়ে দিলাম, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু। এগুলো আগে বলছিলাম চতুষ্পদ জন্তুর মতো, কয় না তার চাইতেও খারাপ, চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ, কুত্তর চাইতে খারাপ, শুয়োরের চাইতে খারাপ, পশুর চাইতে খারাপ, গরুর চাইতে খারাপ, শুয়োরের চাইতে খারাপ। জোরে বলেন ঠিক কি ঠিক না? উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। এগুলো গাফেল, এগুলো অচেতন, এরা চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ। আমাদের এলাকায় একটা নদী আছে মধুমতি। মধুমতি নদীর উপার থেকে আমি আসতেছি, খেয়া পার হবো, খেয়া নৌকা গোদারা। তো খেয়ায় উঠবো, এর ভিতরে 400-500 শুকর নিয়ে আইছে এই কাওরারা, ফ্যামিলি শুয়োর। একটার সাথে 20-25 50 বাচ্চা, একটু ছোট বড় সব। আরে বাচ্চারা আবার সাঁতার কাটতে পারে না। বাচ্চা মনে হয় 500-600 উঠে দিয়েছে এক খেয়ার ভিতরে, ওই যে ইঁদুরির মতো একটু নতুন সবে মাত্র জন্ম নিয়েছে। আর মা কুত্তকে পানিতে নামাই দিছে, তোরা সাঁতরাই যা আর এগে বাচ্চাকে নৌকোয় নেবে। তো মা কুত্তগুলোকে আগের তে ছাড়ে না। 4 জন কমান্ডার, 2 জন আমাদের সাথে খেয়ায় উঠছে বাচ্চা নিয়ে, আর 2 জন নিচেই রয়েছে ওই বড়গুলোরে ঠেকানোর জন্য। তো নৌকোয় যখন বাচ্চাগুলো নিয়ে রওনা দিছে খেয়াওয়ালা, তখন এই মা কুত্তরা বাচ্চার টানে আর থাকতে পারতেছে না, হাঁটু পানির মধ্যে নামিয়ে গেছে, হাঁটু পানির মধ্যে নেমে। এরা সাঁতার দিয়ে যদি আসে আর 5-6টা শুয়োর যদি একবারে লাফ দিয়ে নৌকায় ওঠে, নৌকো ডুবে যাবে, আমরাও ডুবে যাব। তখন তারা সাঁতার দেয় ভাব। এর ভিতরে নৌকোয় যে কমান্ডার 2 জন উড়াই, ঘাটের 2 জনে বলতেছে এই শুকরগুলোকে উপরে উঠাই নাও। 500 বড় শুকর একে উপরে উঠে নিতে গেল, পানির মধ্যে চলে আসে, মানুষ মাত্র 2 জন। নদী ছোটা আমি শুনতেছি কিভাবে উঠে, আমি তাক মেরে রয়েছি যে 500 শুয়োরে 2 জন মানুষ কিভাবে উঠবে। তেমন কিছু লাগে নাই, তেমন কিছু লাগে নাই। মাত্র 2টা শব্দ জন কি কইছে, ওদের পরিভাষা অত কোরআন হাদিস লেহে না, ওরা যা কয় হু করি ওঠে, কুক করি ওঠে। এই হুকমুক যা কইছে 500 শুয়োর মানে আধা মিনিটের ভিতরে পানির থেকে উপরে উঠে গেছে। আশ্চর্য হলাম, আমি আশ্চর্য হলাম। আল্লাহু আকবার। শুয়োর সৃষ্টি জগতের সবচেয়ে নিকৃষ্ট শুকর, আর তারে যারা লালন পালন করে কাওরা কমান্ডার, তারা হলো কাওরা। এরা খ্রিস্টান অথবা হিন্দুদের মধ্যে নিচু জাতি। এই শুয়োর গুলো কাওরার কথা এত সুন্দর মানে, আর আশরাফুল মখলুকাত মানব জাতি আল্লাহর কথা 2.5-3 লক্ষ নবী রাসূলরা বলেছে। শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, 100 লক্ষ সাহাবা বয়ান করে শোনায়। আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আবু হানিফা, শাফি, আহমদ মালিক, বুখারী, মুসলিম, তিরমিজি ওয়ালা। আরে বাংলাদেশের উলামায়ে কিরাম, উপমহাদেশের উলামায়ে কিরাম আল্লাহর কুরআন নবীর হাদিস দিয়ে কমান্ড দেয়, তাই মুসলমান মানে না, তাই মুসলমান মানে না। আর কাওরার কথা শুয়োরে মানে। এবার আপনি বলেন শুয়োর ভালো না মানুষ ভালো? মানুষ ভালো না শুয়োর ভালো? বলতে বাধ্য হবেন মানুষের চাইতে ওই শ্রেণীর শুকর ভালো। ঠিক কি ঠিক না? এজন্য আল্লাহ বলেন বালহুম আদাল্লু, তুমি শুয়োরের চাইতে খারাপ। তোমারে কোরআন শরীফ পড়ে বলা হয় নামাজ পড়ো, তোমার কথা কানে যায় না। তোমারে এত সুন্দর করে তাফসীর করে শোনানো হয়, তোমার কথা কানে যায় না। একসাথে রাস্তায় দিয়ে চলবেন, এক কমান্ডারের কমান্ড যাই, সব রাস্তা দিয়ে চলো, এক সাইড দিয়ে চলো, বাম দিক দিয়ে চলো, একদিক দিয়ে গাড়ি যাওয়ার সুযোগ দাও, কোনো কথা মানে না। যার খুশি যেখান দিয়ে খুশি সেখান দিয়ে চলে যায়। অথচ শুয়োর রে ভাবে যদি বলে এই দিক দিয়ে চলো, এই দিক দিয়ে চলো, শুয়োর সেইভাবে চলে। শুয়োরও মানুষের কথা শোনে, মানুষই আল্লাহর কথা শোনে না। এজন্য আল্লাহ কয় উলাইকা কালানাম বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। মাঠে গরু ছেড়ে দেবেন, ভাই মাঠে গরু ছেড়ে দেবেন, দেখবেন গরুতে আলগাম খোলা মাঠের ঘাস খায়, গরুতে ঘাস খায়। ঘাস খাওয়ার ভিতর দিয়ে মাঠের ভিতরে তার খাদ্য ঘাস ছাড়া অখাদ্য অনেক ঘাস আছে, অনেক বন আছে অখাদ্য। গরুডায়
কোন ঘাসের গায়ে, যে খাদ্যটা অখাদ্য, যে ঘাসটা অখাদ্য, কোন একটা ঘাসের গায়ে লেখা নাই এইটা খালি ক্যান্সার হবে, এইটা খালি ফুসফুস নষ্ট হবে, এইটা খালি শ্বাসকষ্ট বাড়িয়ে যাবে, এইটা খালি ছেলে মেয়ে খারাপ হয়ে যাবে, কোনো ঘাসের গায়ে লেখা নাই। অথচ গরুটি কি সুন্দর বাইসিয়ে বাইসিয়ে যে ঘাসগুলো তার ক্ষতি হবে একটাও মুখে দেয় না। ভুল ক্রমে যদি খাদ্য ঘাসের সাথে একটা অখাদ্য ঘাস ঢুকেও পড়ে, দেখবেন জিব্বে নাড়াচাড়া করে ফেলাই দেয়, দেয় কি দেয় না? আল্লাহু আকবার। আর মানুষ তোমারে লিখে দিচ্ছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, মদ গাঁজা খাইলে ক্ষতি হয়, এবা খাইলে ক্ষতি হয়, জর্দা খাইলে ক্যান্সার হয়, এটা খাইলে ওটা হয় ইত্যাদি তোমারে কি সুন্দর করে লিখে দেয়, তবু তোমার কানে ঢোকে না। তুমি সেই হারাম খাদ্যগুলোই খাও, অখাদ্যগুলোই খাও। এবার তুমি বলো গরু ভালো না তুমি ভালো? তুমি ভালো না গরু ভালো? গরুর চাইতে তুমি কত গুণ নিচের খারাপ, তুমি নিজেই বিচার করো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা কালা নাম বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। এই শ্রেণীর মানুষগুলো চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। আল্লাহ তাআলা আমাদেরকে মানবতা অর্জন করা তৌফিক দান করে, বলেন আমিন। শিখবেন কোত্থেকে? নড়াচড়া নাই। শিখবেন এতক্ষণ পর্যন্ত যা বলছি, আপনার এই মানবতা শেখার জায়গা কোথায়? ও দোস্ত, দুনিয়ার কোনো জায়গা নাই, কোনো জায়গা নাই। আমি বলি এদিক তাকান, মদ খাওয়া, গাঁজা খাওয়া, ইয়াবা খাওয়া, ফেন্সিডিল, হিরোইন খাওয়া, চুরি করা, ডাকাতি করা, লুচ্চমি করা, অপহরণ করা, ধর্ষণ করা, শীত কেটে চুরি করা, এ জনগণের মাল মেরে খাওয়া, এই কাজগুলো কি মানবতা না অমানবতা? একটু বলেন, এটা মানবতা না অমানবতা? এই যে কাজগুলো, এই কাজগুলোকে হাটাজারির হুজুররা করে, পটিয়ার হুজুররা, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, ঢাকার কোন মাদ্রাসা, বিশ্বের কোন মাদ্রাসার ছাত্র হুজুররা, আলেম উলামারা এই টোন মারে না, মন মারে না, রাস্তা মারে খায় না, বিজিএফ কাট মারে খায় না, রাস্তায় দড়ি রশি টানাইয়া মোটরসাইকেল কাটে না, চুরি ডাকাতি করে না। এ কামগুলো এরা করে না। কেন করে না? এদের অঙ্গ তিনডেরে কাজে লাগাইছে মানবতা অর্জনের জন্য। কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে, ধর্মের মধ্যে, ইসলামের মধ্যে আমার সমাজের যুব সমাজকে যদি সুন্দর করতে হয়, বিকল্প আর কোনো ব্যবস্থা নাই, একমাত্র ধর্মীয় শিক্ষা ছাড়া। কতক্ষণ ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। আমাদের সন্তানদেরকে আল্লাহ তাআলা দিন শিখার তৌফিক দান করে। এখন আপাতত মাদ্রাসায় যাদের বয়স নাই, তারা শিখবেন কোন জায়গা থেকে? দাওয়াত ও তবলিগি যাইয়া। একটু বলেন কোন জায়গা? বলবেন না কোন জায়গা? ভয় পেন না, তবলিগি মারামারি শুরু হয়ে গেছে বিদায় যে সব দিন চলবে তা না। ও মারামারির নিরসন ইনশাআল্লাহ এবার ইস্তেমার মাঠের থেকে করে ছেড়ে দেবো। কথা কন না কেন? এবার ইস্তেমার মাঠের থেকে মারামারি নিরসন হয়ে যাবে এবার ইনশাআল্লাহ। 31শে জানুয়ারি, বলেন 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি টঙ্গীর ময়দানে ইস্তেমা হবে। এবার ইস্তেমা হবে, ভিন্ন কায়দায় ইস্তেমা হবে ইনশাআল্লাহ। একটা ফয়সালা হতেই হবে এবার ইনশাআল্লাহ। দিন শেখার বিকল্প কোনো ব্যবস্থা নাই। তবলিগে যাবেন, আমরা উলামায়ে কেরাম থাকবো তবলিগে। আমি কিশোরগঞ্জ গেছি তবলিগ জামাত নিয়ে, 20 জন ছিল আমার সাথী, তার ভিতরে 12 জন ছিল স্কুল কলেজের স্টুডেন্ট। এরা কোনো আলিফ বা কিচ্ছু জানে না। আমরা 3 জন আলেম ছিলাম। এই 12 জন রে মাত্র 38 দিনে আলিফ বা থেকে অক্ষর চিনাইয়া কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখাইয়া আমরা 3 হুজুর 12 জন যুবকরে 8 পারা সবক পড়ায় বাড়ি আনছি। পারবি জীবনেও কোনোদিন আলেম ছাড়া তবলিগে যাইয়া কোরআন শরীফকে শুদ্ধ করে পড়ানো শিখাইতে? তোরা যে কটা আছিস বে আলেম তবলিগের ভিতরে, বোমা মারলেও তোর ভিতরে থেকে সূরা ফাতিহা শুদ্ধ করে বের হবে না। জাবাল গর্দাত, জিবিল্লাত না গর্দাত, পাহাড় সরে চলে যায়। বলবেন সিলেটের থেকে একটা পাহাড় চলে আসছে এই জায়গা, এ কথা বিশ্বাস করা যায়। কিন্তু একটা লুচ্চ, একটা চোর, চলচ্চিত্রের একটা নায়ক, একটা গুন্ড বদমাশ, তার চরিত্র যাইয়ে পরিবর্তন হয়েছে, এ কথা অত তাড়াতাড়ি মানা যায় না। ঠিক কি ঠিক না? জীবন ভরে আকাম করে খাইয়া তবলিগে 3 চিল্লে দিয়ে আইসে আমারে কয়, হুজুর আল্লাহর রাস্তায় সময় লাগাইছেন। আর কয় কে জানেন? যারা আমি টাকা দিয়ে তবলিগি পাঠাইছি, দুনিয়ার আকাম করিয়ে বেড়ায়, তাজ জ্বালায়, জ্বালাপালা সবাই ঢিলে ঢুলে টাকা দিয়ে তবলিগি পাঠাইছি। ও 3 চিল্লে দিয়ে এসে ফয়লাই ধরছে, নাসির হুজুরের ইমান নাই, আমার ইমান নাই, ও ইমান শিয়াইছে। আমারে কয়, আপনি আল্লাহর রাস্তায় সময় লাগাইছেন? আমি লাগাইছি তো। কতদিন লাগাইছেন? বললাম 12 বছর মাদ্রাসায় পড়ছি, এই 12 আর এই 32 বছর পড়াই, তাহলে কত হয়? 12 আর 32 44। এই 44 বছর লাগাইছি। এ কাজ না, এ জায়গা না তো কোন জায়গা? হ্যাঁ,
12 বছর পড়লাম আর 32 বছর হাদিস পড়াই, আমার এটা দিনের কাজ না। এ জায়গা আমি আল্লাহর রাস্তায় সময় লাগাচ্ছি না। তুমি জীবন ভরে ঘুষ খাইয়া দেশের ঘুষির পাইন মেরিয়ে টেরিয়ে যে বুড়ো কালে যাইয়া যে সময় ঘুষ খাত থেকে তোমার রিটায়ার্ড করে দিয়েছে আর ঘুষ তোমার কেউ দেয় না, সেই সময় যে 3 ছিলে দিয়ে তুমি কুতুবুল আক্তাব হইয়া আইছো, তুমি 3 ছিলে দিয়ে তুই কোন শরীফ পড় আমার সামনে। আলহামদুলিল্লাহ পড়তে গেলি তার মুখে প্যারালাইসিস এসে যায়, দোয়া কুনুত পড়তে গেলি মোশরেক হয়ে যায়। এ কথাগুলো বলতাম না, এ কথাগুলো বলতাম না, আদর করে স্নেহ করে বুকের মধ্যে ডাইকা এভাবে উৎসাহিত করতাম, এভাবে উৎসাহিত করতাম, আসেন কোনো মতো যান বাঁচানোর একটা ব্যবস্থা তবলিগ জামাত। কিন্তু যা শুরু করে দিয়েছে 3 সিলে দিয়ে আইসি একেবারে বিশ্ব আমির হয়ে গেছে। আলেমুল আমার মোসে বান্দেরা আয়, আমি তবলিগে যাব, তুই আমার এই জায়গা বসে বুখারী শরীফ পড়া। কথা বলে না কেন? আমি তবলিগে যাব, তুই মুসলিম শরীফ পড়া। আমি বুখারী পড়াই, মুসলিম পড়াই, রাত ভর ওয়াজ করি, তুই সারা জীবন ভরে 40 বছর পর্যন্ত তবলিগে বিকেল বেলা গাস্ত করে যে কয়জন তশকিল করতে না পারবি, আমি এক মাঠে বসে তার সাথে বেশি তশকিল করে দিতে পারবো। ঠিক কি ঠিক না? আল্লাহ যদি আমাদের তৌফিক দেয়, সুযোগ দেয়, আমরা ইনশাআল্লাহ 3 চিল্লায় যাবো আলেমদের সাথে। কারা কারা নিয়ত করছেন?